তাদেরকে আমরা উৎসর্গ করতে চাই। প্রথমে বাংলার দামাল ছেলে, বাংলার ছাত্র সমাজ যারা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে আমাদের দেশকে আজকে মুক্ত করে দিয়েছে। আমরা যে আন্দোলন বিগত 16 থেকে 17টি বছর রাজপথে থেকে করতে পারি নাই, সেই আন্দোলন, সেই সফলতা, স্বৈরাচারীদের পতন এই ছাত্র সমাজ করে দিয়েছে। এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়, ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশ করতে হবে। আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের ইউনিয়নের, আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের বাহুবল উপজেলার। আমাদেরকে যার যার অবস্থান থেকে আমরা কাজ করে যেতে চাই। আমরা কাউকে কুটেক্ষ করে কথা বলবো না। আমি আবারও আপনাদের কাছে দোহাই দিব, জোর হাত করে দল ক্ষমতায় আসছে, হ্যান্ড করে ফেলবো, পেন করে ফেলবো, এইগুলো আপনারা দোহাই বলবেন না, সময়ই বলে দিবে। সবচেয়ে বড় কথা, এই স্বৈরাচার হাসিনা আমাদের দেশটাকে শোষণ করে খুন করে এই 17 বছরে বিএনপির অগণিত মানুষকে খুন করে মামলা দিয়ে হামলা দিয়ে তাদের বাংলাদেশটাকে একটা জেলখানায় পরিণত করেছিল। আপনারা জানেন এই আন্দোলন ছাত্র সমাজের আন্দোলন। আমরা পরবর্তীতে যখন দেখলাম তাদেরকে গুলি করে মারা হচ্ছে, তখন আমরা অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক বিন্দুরা তাদেরকে সমর্থন দিলাম। সেই সমর্থনের জন্য এই কয়েকদিনের ভিতরে আমাকে 5টি মামলার আসামি করা হয়েছে। বানিয়াচুং থানা, আমি যাই নাই সেখানে, বানিয়াচুং থানায় আমাকে আসামি করা হয়েছে। হবিগঞ্জে গোসবাই প্রথম আসামে আমাকে সেখানে 2টি মামলায় আসামি করা হয়েছে। আমাকে শায়েস্তাগঞ্জ থানায় আসামি করা হয়েছে। আমাকে বাহুবলে 2 নম্বর আসামি করা হয়েছে। ওকে, নো প্রবলেম, আমি 2 নং পুটিজুরি ইউনিয়নের আমাকে 2 নম্বর আসামি করছে, কোনো সমস্যা নাই। সাথে সাথে এই দুবাউই বাজারের কৃতি সন্তান এই গুলগাঁও জুয়েল, তাকেও 3টি মামলা। আমার ছোট ভাই আক্তারকে আসামি করা হয়েছে, মন্ডল কাবনের রনিকে আসামি করা হয়েছে। আমার 2টি ছোট ভাই বাগের খালের শামীম এবং আমার আপন ফুফাতো ভাই ইসমাইল, তারা এখনো জেলে রয়েছে, তাদেরকে রাতের আধারে ধরে নিয়ে আছে। তাদেরকে আমরা চিরাই মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। আমাকে এই 6টি মামলা সহ 23টি মামলার আসামি করেছে। আমি একটিবারের জন্য পিছপা হয় নাই। আমাদের লক্ষ্য ছিল এই স্বৈর শাসকের পতন হয়েছে ইনশাআল্লাহ। দুবাউই বাজার হয়ে যাবে, বেশি লম্বা করা যাবে না। আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে একটা প্রতিজ্ঞা করতে হবে। আমাদের সমাজকে আমরা সাজাতে হবে, আমাদের সমাজকে আমরা সুন্দরভাবে সাজাতে হবে। আমাদের সমাজে যাতে এই স্বৈরাচার এবং ভোটচুররা যাতে আর করে না উঠে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা আমাদের ইউনিয়নের সবাইকে নিয়ে কাজ করে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করতে চাই। আমার কথা শেষ ভাই, এখন দুবাউই অঞ্চলের মানুষের উদ্দেশ্যে একটি কথা বলি।
সাকিবের গালে শেখ হাসিনার গালে কাওয়া কাদেরের গালে ওবায়দুলের গালে শেখ হাসিনার গালে কাদেরের গালে কুইন হাসিনার গালে কাওয়া হাজিরের গালে শ্রেষ্ঠ সমরের গালে মুদ্রা চেয়ারম্যানের গালে মুদ্রা চূড়ার গালে মারো তালে ছাত্রলীগের গালে ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা আওয়ামী লীগের চামড়া চামড়া তুলে নেব আমরা, কুইন হাসিনার চামড়া তুলে নেব আমরা, কুইন হাসিনার চামড়া তুলে নেব আমরা, শ্রেষ্ঠ সমানের চামড়া তুলে নেব আমরা হাসিনা লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না হাসিনা হাসিনা গেল আওয়ামী লীগের দুই গেলে আওয়ামী লীগের দুই গেলে যুবলীগের দুই গেলে যুবলীগের দুই গেলে ছাত্রলীগের দুই গেলে মুদুচুরার আস্তানা মুদুচুরার আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও মুদুচুরার আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও আস্তানা ভেঙে দাও লেগেছে রে লেগেছে জয় এসেছে জয় এসেছে ছাত্র সমাজের জয় এসেছে 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 ছাত্র সমাজের জয় এসেছে আওয়ামী লীগের আস্তানা হাসিনা লজ্জায় বাসিনা আওয়ামী লীগের গালে মারো তালে আওয়ামী লীগের গালে
যুবলীগের গালে ছাত্রলীগের গালে ছাত্রলীগের গালে মুখের গালে তামারো তালে আসিনা জয় বাসিনা আসিনা জয় বাসিনা বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লক্ষ কোটি হাজার হাজার শুকরিয়া যে আজকে 11 যেই দিনে আমাদের দেশ থেকে একটি স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আমি প্রথমে শ্রদ্ধা এবং গভীর সুখের সাথে ছাত্র থেকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যেভাবে গুলি করে নির্বিচারে তাদের বুকে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করে এবং তাদের জান্নাতের সর্বোচ্চ আল্লাহ সর্বোচ্চ স্থান দান করেন সেই দোয়া করে। সংগ্রামী উপস্থিতি আপনারা আজকে বৈরী পরিবেশের মধ্যে যে কষ্ট করেছেন তা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছু নয়। যে ভালোবাসা আপনারা ইউনিয়নের মানুষ দেখিয়েছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। সংগ্রামী উপস্থিতি, আমি আপনাদের সবার কাছে একটি করজোড়ে জোরহাত করে একটি বিনতি করব যে আপনারা এই স্বৈরাচারের পতনের জন্য কেউ আবেগী হবেন না, কেউ ধৈর্যহারা হবেন না, কেউ কাউকে আক্রমণাত্মক কথা বলবেন না, হ্যান করে ফেলবো ত্যান করে ফেলবো এইসব বলবেন না। আমি আপনাদের কাছে জোরহাত বলে আমাদের শান্তিপ্রিয় ইউনিয়নকে আমরা টেলে সাজাতে চাই। আমাদের শান্তিপ্রিয় ইউনিয়নকে আমরা সাজাতে চাই, উন্নয়নের জোয়ারে বাসাতে চাই। আমাদের 2 নং কুটিজুরি ইউনিয়নকে আমরা শিক্ষা দীক্ষা মেধায় সমাজের সবকিছুতে আমরা উঁচু করে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। চুরি পাটপাড়ে হাজারে ডাকাতির সমকামীদের আশ্রয় আমরা ইউনিয়নে দিব না। আমাদের ইউনিয়ন হবে আমাদের ইউনিয়ন হবে বাউবল উপজেলার মধ্যে একটি মডেল ইউনিয়ন। আমাদের ইউনিয়ন হবে শিক্ষা দীক্ষা ইউনিয়ন। আমাদের ইউনিয়নে যে ছাত্র এবং ছাত্রীটি লেখাপড়া করতে অসুবিধা হবে আমরা সবাই মিলে তার দায়িত্ব নিব। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এইবার তো আপনারা বুঝতে পেরেছেন শিক্ষা এবং ছাত্র কিভাবে সারা দেশটাকে পরিবর্তন করে দিয়েছে। আপনারা দেখেছেন। আপনারা সর্বশেষ একটি কথা বলবো, এই 18 বছরে আমার উপরে যে নির্যাতন হয়েছে, আমার উপরে যে হামলা হয়েছে, আমাকে যেভাবে জেলে পুরে রাখা হয়েছে তার নজির আপনারা কুটিজুরি ইউনিয়নে আর কখনো দেখেন নাই। এই কয়েকদিনের ভিতরে আন্দোলনে 18 তারিখ থেকে আন্দোলনে আমাকে 6টি মামলার আসামি করা হয়েছে। বানিয়াচুং থানায় আমাকে আসামি করা হয়েছে। হবিগঞ্জ সদর থানায় কোচবিহার প্রথম আসামি, সেখানে 2টি মামলায় আমাকে আসামি করা হয়েছে। শাস্তাগঞ্জ থানায় মামলা হয়, আমি আসামি হই।
বালুগঞ্জ উপজেলায় মামলা হয়, আমি 2 নম্বর আসামি দিয়েছে আমাকে। সংগ্রামীর সাথে উপস্থিতি, আমি সব কিছু মাথায় পেতে নিয়েছি। তারপরে প্রতিজ্ঞা করেছিলাম, আমাকে বারবার ফ্যামিলি থেকে চাপ দেওয়া হয়েছে লন্ডন যাওয়ার জন্য, বারবার চাপ দেওয়া হয়েছে। আমি বলেছিলাম এই স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আমি শেষ থেকে যাব না। স্বৈরাচারের পতন হবে, স্বৈরাচারের পতন করেই আমরা করে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দান কবুল করেছেন। এই স্বৈরাচারের পতন হয়েছে, এই ফুটিজুড়ি ইউনিয়নে কোনো সমকামী থাকবে না, কোনো পুরচুর থাকবে না। কে এমন দাঁত ভাঙা জবাব দিব সেটা ইতিহাস হয়ে থাকবে। ফুটিজুড়ি ইউনিয়নে কোনো ইয়াবাকুর থাকবে না, ফুটিজুড়ি ইউনিয়নে কোনো চুর বাটপার ডাকাতি রাহাজারি গরু চুরি থাকবে না ইনশাআল্লাহ। আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং কষ্ট করেছেন সেজন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আর আজানেরও টাইম হয়ে যাচ্ছে, সেজন্য বক্তব্য দীর্ঘায়িত করবো না। শেষ বেড়া মুদ্রা গেছি কি